এই তোতা গোপীনাথ মন্দিরে ভগবান বসে আছেন। নমস্কার, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব তোতা গোপীনাথের মাহাত্ম্য কথা। বিশ্বের একমাত্র বিগ্রহ যিনি বসে আছেন। সব জায়গাতেই আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ দণ্ডায়মান অবস্থায় বিরাজমান, কিন্তু এই তোতা গোপীনাথ মন্দিরে ভগবান বসে আছেন। এই তোতা গোপীনাথ মন্দির উড়িষ্যার পুরীতে অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি 18 বছর পুরীতে অবস্থান করেছিলেন। শ্রী গদাধর পণ্ডিত এসেছিলেন মহাপ্রভুর সাথেই। নবদ্বীপে মহাপ্রভুর অন্যান্য সহযোগীরা অধিকাংশই বাংলাতেই রয়ে যান। তারা বছরে মাত্র একবার বর্ষার সময় শ্রীক্ষেত্র পুরীতে যেতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সহিত সাক্ষাতের হেতু এবং রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু গদাধর পণ্ডিত সকল সময় মহাপ্রভুর সাথেই ছিলেন, কারণ তিনি মহাপ্রভুর সহিত বিচ্ছিন্ন হওয়া সহ্য করতে পারেননি। এই কারণেই মহাপ্রভু তাকে অনুমতি দিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরীতেই থাকার জন্য। গদাধর পণ্ডিত এখানে শ্রীক্ষেত্রে তোতা গোপীনাথ মন্দিরেই থাকতেন। বৃক্ষ ও লতা পাতায় ঘেরা এই শান্তিময় বাগানে বসবাস করার সময় পণ্ডিত গদাধর মহাশয় প্রতিদিন বিকালে শ্রীমদ্ ভগবদ গীতাও পাঠ করতেন। মহাপ্রভু নিয়মিত উপস্থিত থাকতেন এবং ধ্রুব মহারাজ ও প্রহ্লাদ মহারাজের কাহিনী 100 বার শুনেছিলেন তিনি। এখানে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অপরিমেয় বিচ্ছেদ অনুভব করেছিলেন এবং এমনটা উপলব্ধি করার পর, কোথায় আমার প্রাণনাথ, এই বলে চিৎকার করে গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রভুর সন্ধানে পৃথিবী খনন করতে শুরু করেছিলেন, অর্থাৎ মাটি খুঁড়তে শুরু করেছিলেন। মাটির নিচে মহাপ্রভু পেয়েছিলেন খোদাই করা একটি পাথরের মূর্তি এবং তৎক্ষণাৎ মহাপ্রভু চিৎকার করে বললেন, গদাধর, আমি এখানে মহামূল্যবান সম্পদ পেয়েছি। বালি থেকে উদ্ধৃত একটি মূর্তির মাথা লক্ষ্য করে গদাধর গৌরাঙ্গকে পরম ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে সুন্দর বিগ্রহ উন্মোচন করতে সাহায্য করেছিলেন। মহাপ্রভু এই বিগ্রহের নাম রেখেছিলেন তোতা গোপীনাথ। উড়িয়া ভাষায় তোতা বা টোটা শব্দের অর্থ হলো বাগান, এবং যেহেতু বাগানের মাঝখান থেকে এই গোপীনাথ উদ্ধার হয়েছিলেন, সেই কারণে এই গোপীনাথের নাম হয়েছে টোটা বা তোতা গোপীনাথ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই তোতা গোপীনাথের সেবার ভার দিলেন গদাধর পণ্ডিতকে। শ্রী তোতা গোপীনাথের বিগ্রহ ছিল অপরূপ সুন্দর। এবার আমরা জেনে নেব শ্রী তোতা গোপীনাথ দণ্ডায়মান অবস্থা থেকে কিভাবে বসে পড়লেন, কেনই বা বসে পড়লেন। শ্রী তোতা গোপীনাথ পূর্বে দণ্ডায়মান অবস্থাতেই ছিলেন এবং শ্রী গদাধর পণ্ডিত ভক্তি ভরে তাহার সেবা করতেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রস্থানের পর থেকেই গদাধর পণ্ডিত বিধ্বস্ত বোধ করতে থাকেন। প্রেয়সী গৌর হরির কাছ থেকে বিচ্ছেদের কারণে এই শোক তিনি সহ্য করতে পারেননি। ধীরে ধীরে তাহার দেহ শীর্ণকায় এবং কুঁজো হতে থাকে। যদিও সেই সময় তাহার বয়স ছিল মাত্র 47 বছর, কিন্তু তবুও এই বিরহ যন্ত্রণা তিনি সহ্য করতে পারতেন না। এই কারণে তাহাকে রোগগ্রস্ত এবং বৃদ্ধ মানুষের মতো দেখাতো। ধীরে ধীরে তিনি অস্ত্র তুলতে অক্ষম হয়ে পড়েন, বাসনপত্র তুলতে অক্ষম হয়ে পড়েন। এমনকি গদাধর পণ্ডিত শ্রী গোপীনাথকে ফুলচন্দনের মালা দিয়ে সাজাতেও পারতেন না। এমতাবস্থায় গদাধর পণ্ডিত মনে করলেন অন্য একজন পূজারীকে নিয়োজিত করবেন গোপীনাথের সেবায়। এই রাতেই গদাধর পণ্ডিতের স্বপ্নে স্বয়ং গোপীনাথ আবির্ভূত হলেন এবং বললেন, কেন তুমি আমার সেবায় অন্য কাউকে নিয়োজিত করতে চাও? আমি চাই তুমিই আমার সেবা করো। তখন গদাধর পণ্ডিত উত্তর দিলেন, হে প্রভু, আমি যে অসমর্থ, আমার এই অসুস্থতার কারণে আমি আপনাকে শৃঙ্গার করতে পারি না, আমি আপনার বিগ্রহে মালা পর্যন্ত পরাতে পারি না। তখন শ্রী গোপীনাথ জোরপূর্বক বললেন, আমার ইচ্ছা তুমিই আমার সেবা করবে, তোমার যাতে অসুবিধা না হয় এই জন্য আমি আগামীকাল থেকে খাটো হয়ে যাব। পরের দিন সকালে যখন গদাধর পণ্ডিত গোপীনাথের সেবার জন্য গর্ভগৃহে উপস্থিত হয়েছেন, তখন তিনি দেখেন গোপীনাথ দণ্ডায়মান অবস্থা থেকে বসে পড়েছেন, যাতে গদাধর পণ্ডিতের তাহার সেবা করতে কোনো অসুবিধাই না হয়। পরম দয়াময় প্রভু গদাধর পণ্ডিতের হাত থেকে সেবা পাবেন বলে বসে পড়েছিলেন। শ্রী গদাধর পণ্ডিতের অন্তর্ধানের পর মামু ঠাকুর নামে আর এক ভক্ত শ্রীবিগ্রহের সেবা দিতেন। তাই এই তোতা গোপীনাথ মামু ঠাকুর নামেও পরিচিত।
পুরীতে গেলে অবশ্যই তোতা গোপীনাথের মন্দির দর্শন করে আসবেন। এটাই হয়তো ভক্ত এবং ভগবানের ভক্তিলীলা। আগের দিনের প্রশ্ন ছিল দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী কে? দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন তারা, এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম। আজকের প্রশ্ন হলো, শ্রী গদাধর পণ্ডিত কার অবতার ছিলেন? কমেন্টে অবশ্যই উত্তর দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। জয় শ্রী তোতা গোপীনাথের জয়।